আইরিশদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ পেয়েছে ৫৮৭ রানের পাহাড়সম সংগ্রহ। অসাধারণ ব্যাটিংয়ে ২ সেঞ্চুরির পর বল হাতে বোলাররা ছিল দুর্দান্ত। মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান, সাদমান ইসলামের ৮০, মমিনুল হকের ৮২, নাজমুল হোসেন শান্তর শতক, লিটন দাসের ৬০ রানে ভর করে বাংলাদেশ পেয়েছে ৩১৪ রানের লিড। এই রান তাড়া করতে নামা আইরিশ ব্যাটারদের উপর বল হাতে তাণ্ডব চালিয়েছেন নাহিদ রানা, তাইজুল ইসলামরা। এই ম্যাচে সর্বোচ্চ গতির ডেলিভারি আজ করেছেন নাহিদ রানা। প্রায় ঘন্টায় ১৫১ কিলোমিটার গতিতে বল করতে দেখা গেছে তাকে। ভেঙেছেন প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্পও। অসাধারণ বোলিং করেছেন তাইজুল ইসলাম, প্রতিপক্ষের পরীক্ষা নিয়েছেন প্রতি মুহূর্তেই। বাংলাদেশের ৩১৪ রানের লিড টপকে টার্গেট পাওয়ার পথে আইরিশরা তৃতীয় দিন শেষে হারিয়েছে ৫ উইকেট। টাইগার বোলিং তাণ্ডবে ২৯ ওভার ব্যাটিং করে কেবল ৮৬ রান সংগ্রহ করতেই ৫ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিল টাইগাররা। আইরিশ ওপেনার পল স্টার্লিংকে যেভাবে রান আউট করেছেন নাজমুল শান্ত, সেটা এক কথায় অসাধারণ। শূন্যে ভেসে বুলেট গতির থ্রোতে প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্প ভেঙে রান আউট করেছেন বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত। এছাড়াও ম্যাচে শেষ অংশে হাসান মুরাদের ওভারে সফল রিভিউ বাংলাদেশকে এনে দিয়েছে দিনের শেষ উইকেটটিও। এক কথায় আইরিশদের বিপক্ষে ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি বুদ্ধিদীপ্ত সব সিদ্ধান্ত টাইগারদের এগিয়ে রেখেছে প্রথম টেস্টে।